হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব গোলাপ মোমো বা রোজ মোমো। কি সুন্দর গোলাপ ফুলের মতন দেখতে হয়েছে, তাই না? তো এটাও যদি বাড়িতে তোমরা চটজলদি বানাতে পারো আর একদম ইজি পদ্ধতিতে আর দারুণ টেস্টি, তো চলো এই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সবার ফার্স্টে নিয়ে নেবো একটা বাটি, বড় দেখে একটা বোল নিয়ে নেবো। এবার নিয়ে নেবো 1 বাটির মাপ করে ময়দা। এবার এতে দিয়ে দেবো সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল, ওই 2 চামচের মতো দিলেই হবে। তারপরে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। এবার এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেহেতু এখানে রোজ মোমো দুটো কালার দিয়ে করেছি, তাই কিন্তু আমাদের দুটো কালারের ডো বানাতে হবে। ফার্স্টে আমি এখানে দেখো হোয়াইট কালারের ডো বানিয়ে নিলাম, তারপর বানাতে হবে একটা রেড কালারের ডো। তার জন্য নিয়ে নিলাম অল্প একটুখানি ময়দা, তাতে অল্প একটুখানি নুন আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে। আর দেখো 2 থেকে 3 ড্রপ কিন্তু এখানে আমি যে ফুড কালার হয় রেড, সেটা একটুখানি জলের মধ্যে গুলে এর সাথে কিন্তু মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে বিটের রসও ইউজ করতে পারো, তবে বিটের রস কিন্তু খুব ভালো ডিপ কালার আসবে না, তাই আমি এখানে 2-3 ড্রপ জলের মধ্যে কালার মিশিয়ে নিয়ে এরকম দেখো বানিয়ে নিয়েছি। আমার এখানে কিন্তু দুটো ডো একদম রেডি। এবার চলো চিকেনটা ম্যারিনেশন করে নিই। তার জন্য লাগবে এখানে চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু সেটা খুব ভালো করে এখানে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 2 চামচ মতন বাটার। চাইলে তোমরা কিন্তু এখানে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো, আমি 2 চামচ বাটার দিয়েছি। তারপর নেব আদা, রসুন আর পেঁয়াজ, খুব ভালো করে দেখো আমি এখানে চপ করে নিয়েছি। এটা নিয়ে নেব মোটামুটি 4 চামচের মতন। তারপর দেব স্বাদ অনুযায়ী নুন। আমি কিন্তু এখানে দেবো অল্প একটুখানি সামান্য গরম মশলা, কেউ যদি দিতে চাও দেবে, নাহলে নাও দিতে পারো। এখানে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। আর খুব ভালো করে দেখো এভাবে মাখিয়ে নিতে হবে। তোমাদের সাথে একটু শেয়ার করি, এখানে কিন্তু আমি 1 চামচ মতন সোয়া সসও ইউজ করেছি, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করে নিয়েছি, যেটা কিন্তু আমি ক্যামেরায় দেখাতে পারিনি। তো খুব ভালো করে দেখো এভাবে ম্যাশ করে নিলাম, 10 মিনিটের মতন রেস্টে রাখবো। এবার যে দুটো ডো বানিয়েছিলাম তাতে কিন্তু ছোট্ট ছোট্ট করে দেখো এখানে লেচি কেটে নিয়েছি। এবার সব লেচিগুলো কিন্তু খুব ভালো করে এইভাবে আমি বেলে নেব। সবার আগে বেলে নেব, তারপরে কিন্তু মোমোগুলোকে গড়বো। এভাবে করলে কিন্তু সময়টা অনেক কম লাগে। সবকটা সুন্দর করে লুচির মতন বেলে নেওয়ার পর এরকম সবার ফার্স্টে কিন্তু দিয়ে দেবো সাদা রঙের একটা লুচির মতন, তারপরে দিয়ে দেবো রেড, তারপরে আবারও সাদা, আবারও রেড, এই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এর ওপরে যে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু লম্বা করে দিয়ে দিতে হবে। দেখো সুন্দর করে কিন্তু লম্বা করে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আস্তে করে এটাকে হাফ মতন ফোল্ড করে নিতে হবে, ঠিক এইভাবে। আমি যে পদ্ধতিতে করছি সেভাবে করলে কিন্তু খুব সুন্দর দেখতে হবে। দেখো এইভাবে ঠিক সুন্দর করে ফোল্ড করে নিলাম। আর 2 মাথা কিন্তু একটু আঙুল দিয়ে দিয়ে এইভাবে চিপে নেবে। এখানে কিন্তু একটুখানি জল লাগিয়ে 2 মাথার একটু চেপে নিলে খুব সুন্দর করে আটকে যাবে। এবার দেখো এইভাবে কিন্তু ফোল্ড করে নেব, খুব সুন্দর করে হালকা হাতে কিন্তু ফোল্ড করে নিতে হবে। দেখো খুব সুন্দর করে কিন্তু রোল করে নেওয়ার পর একদম রেডি হয়ে যাবে। ঠিক এরকম গোলাপ ফুলের মতন দেখতে হয়ে যাবে মোমোগুলো, ভীষণই সুন্দর দেখতে লাগবে। তো চলো আর কয়েকটা মোমো এইভাবেই বানিয়ে নিই। তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, আমি কিন্তু মোমো খেতে ভীষণ ভীষণ ভালোবাসি, তাই এরকম ভাবে নতুনত্ব মোমো তৈরি করে খেতে কিন্তু দারুণ লাগে। আর যেটা দেখতেও হবে একদম অনবদ্য। তোমরাও কিন্তু যারা মোমো লাভার তারা কিন্তু একবার হলেও এরকম করে ট্রাই করে দেখো, আশা করি কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো একই রকম ভাবে কিন্তু আমি 4টে মোমো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, একদম গোলাপ ফুলের মতন দেখতে লাগছে না? তো চলো এবার এটাকে স্টিম করার পালা। সবার ফার্স্টে কিন্তু আমি এখানে গ্যাসে দেখো এখানে মোমো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জলও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ওপরে কিন্তু একটা একটা করে আমি মোমোগুলোকে দিয়ে দেবো। সবসময় খেয়াল রাখবে জল সবসময় ফুটে যাওয়ার পরে কিন্তু তোমরা মোমোটা বসাবে। এই একটা একটা করে মোমো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্না করব মোটামুটি 10 মিনিটের মতন। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখো মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, দারুণ লাগছে না দেখতে? তো চলো এবার এটাকে প্লেটিং করে নিই। রেডি হয়ে গেল আমাদের গোলাপ মোমো বা রোজ মোমো। গরম গরম মোমো আর তার সাথে মোমো চাটনি। মোমো চাটনির রেসিপি যদি চাও তাহলে কিন্তু আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এরকম মোমো সন্ধেবেলায় কিন্তু দারুণ জমে যাবে। তো তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। নতুনত্ব জিনিস ট্রাই করে সবাইকে খাওয়াতে কিন্তু দারুণ লাগে। আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফেসবুকে আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও। আর
বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।